ভিডিও করবো না, আজকে আমরা খালি কাস্টমারের রিপোর্ট যে কোন খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। অবশ্যই ভালো, আপনি এটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে কাস্টমারদের অবশ্যই মতামত নেওয়া উচিত যে কেমন লাগতেছে, কারণ কাস্টমার হচ্ছে আপনার মূল অ্যাসেট, তাই না? হাসান মামার খাবার কেমন? হাসান মামার খাবার আমি প্রত্যেক সপ্তাহে একবার করে খেতে আসি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? আমি মিরপুর আগে থাকি। মিরপুর আগে থাকেন, মাঝে মধ্যে এখানে এসে খান? হ্যাঁ, মাঝে মধ্যে আমি এখানে শিখাই। আচ্ছা, আজকে কি ট্রাই করলেন? আজকে আমি এই যে কালাবোনা দিয়ে কালাভুনা। আচ্ছা আচ্ছা, কালাভুনাটাই কি মাঝে মধ্যেই খান? প্রায় হ্যাঁ, সময় মাঝে খান? মধ্যে এটা খুব ভালো লাগে আমার কাছে। হাসান মামার এখানে খুব ভালো লাগে এটা। আমি আশেপাশে অনেক অনেক খেয়েছি, কিন্তু হাসান মামার এখানে এত স্বাদ আমি পাই না। আমার এখানে কি এত মজা, মাংসগুলো ফাড়া এই ভর্তা। আয় হায় কমু না মামা, এত মজা মামা। সেই মজা না? যতবার গেছি ততবারই মজা। তোমরা কোথায় থাকো? থাকো কোথায়? আমি থাকি ওই যে মাদারহাট ছিল না, মাদারহাটে থাকি। যতবারই মানে কি যতবার টাকা আছে হাতে, চল আচ্ছা। আমার বিরিয়ানি আছে। মাঝে মধ্যে খেতে আসো আমার এখানে? হ্যাঁ, মাঝে মাঝে আছে। আজকে কি খেয়েছো? আজকে খেয়েছি মুরগির খিচুড়ি। ভালো হচ্ছে? অনেক ভালো হয়েছে। অনেক ভালো হচ্ছে না? এই যে হাসান মামারে আমি অনেকদিন পর পাইছি, অনেকদিন খাই আমি। এখানে তো পাওয়াই যায় না। হ্যাঁ, আমি মাসে প্রায় 3-4 বার খাই, কিন্তু মামারে কোনোদিন পাই নাই। আমি আজকে প্রথম পাইছি মামার হাতে, আজকে স্পেশাল। আমি হচ্ছে সুইজাল মাংস আর আপনি খিচুড়ি। হাসান মামার এখান থেকে মাঝে মধ্যে খান? হ্যাঁ, আমি মাসে প্রায় 3-4 বার করে খাই মামার কাছে, কিন্তু মামারে কোনোদিন পাই নাই, আজকে পাইছি। মামার মানে আমি অনেক জায়গায় এখানে ট্রাই করছি, কিন্তু মামার মতো বেস্ট এখানে খাবার, অনেক বেস্ট কোয়ালিটি কোয়ান্টিটি সব দিক দিয়ে বেস্ট। এরকম আর অন্য কোথাও পান নাই? না না, অন্য আচ্ছা, জায়গায় কোনো আজকে পাই আপনি নাই। কি খাচ্ছেন ভাইয়া? আমি চাল খাচ্ছি সুইজাল আর গরুর মাংস। চুইঝাল আর গরুর মাংস। উটের মাংসটা খাওয়ার ইচ্ছা আছে কিন্তু। ইনশাল্লাহ মামার কাছে আমি হাঁসের মাংস ট্রাই করছি, তারপরে এই যে হান্ডি বিফ, হান্ডি মাটন এগুলো ট্রাই করছি, কিন্তু বাট এখন উটের মাংস খাওয়া হয়নি। ইনশাল্লাহ নেক্সট টাইম ইনশাল্লাহ হবে। আচ্ছা ভাই, একটা কথা বলি, আমি কি ভাইগের কি শিখাই দিয়ে করছি যে ভাই আপনারা কোন খালি ভালো ভালো ভালো? একজন এই যে দুজনের আমি বেশি তো বলতেছি। শিখাই দেওয়া সম্ভব না। এখানে প্রত্যেকটা মানুষ আপনার রিভিউ আচ্ছা, দিচ্ছে, যাক। এখন কিভাবে শিখাই দেবে? এটাই, এই যে যত লোক কম কইছে, আমি কি শিখাই দিছি না রিপোর্ট বাড়াই দিছি যে ভাই আমার নামে সুনাম কোন? এটা তো আমি একবারে বলিনি। না না, মামা বেস্ট। Thank আমার you. হচ্ছে আমি পূর্বাচলও গেছিলাম এতে, হাঁসের মাংস খাওয়ার জন্য 300 ফিটে গেছিলাম। চিতই পিঠা, হাঁসের মাংস। হ্যাঁ, 300 ফিটে গেছিলাম মামার এখানে গেছিলাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমি মিরপুর পল্লবী থেকে এসেছি। আচ্ছা। তো আমি অনেকদিন আসবো আসবো পরিকল্পনা করতেছি, তো আজকে ফ্রেন্ড নিয়ে চলে আসলাম। খুবই ভালো লাগতেছে, খাবারের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো, অথেন্টিক মনে হচ্ছে। এবং আমি কালাভুনাটা টেস্ট করেছি, মাশাআল্লাহ ভালো। নেক্সট টাইম ইনশাআল্লাহ আবারও আসবো, আরো বিভিন্ন আইটেম গুলো ইনশাআল্লাহ। শীতের সময় এটা খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি বলেন আপনার ফ্রেন্ড নিয়ে আচ্ছা আসছে। ভাই, জি, জি। আপনারে কি আমি শিখাই দিছি যে আমার খাবার ভালো? না না, আপনি শিখিয়ে দিবেন কেন? আমি আপনাকে চিনি, এবং হ্যাঁ। আমি এইটাই যে এখানে প্রত্যেকটা মানুষ আপনার খাবারের কিন্তু এই আমাকে রিভিউ ভিডিও দিবে। ছাড়লে মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে, তার লেগে আমি আপনার এইখানে আমি আজকে ভিডিও করবো না, আজকে আমরা খালি কাস্টমারের রিপোর্ট দেবো যে কোন খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। অবশ্যই ভালো, আপনি এটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে কাস্টমারদের অবশ্যই মতামত নেওয়া উচিত যে কেমন লাগতেছে, কারণ কাস্টমার হচ্ছে আপনার মূল অ্যাসেট, তাই না? That's ওকে the ভাই, reason. থ্যাংক ইউ। একটা প্রশ্ন, আপনি তো আজকে কালাভুনাটা ট্রাই করলেন, ভবিষ্যতে আপনার কোন স্পেশাল আইটেমটা হাসান মামার এখান থেকে ট্রাই করার ইচ্ছা আছে? অবশ্যই ওই যে আপনার চুই ঝালের এটা try চুই করা বিফটা? উচিত। জি জি, চুই আচ্ছা, বিফটা আমি আপনাকে একটা জিনিস একটু রেকমেন্ড করবো, রেফারেন্স দিব। হাসান মামা এখানে উটের মাংসটা একবার ট্রাই করবেন। ও অবভিয়াসলি, আমি কিছুক্ষণ আগে আসার আগে আমি ভিডিওটা দেখছি। আপনি তো জানেন যে উটের মাংসটা এখানে হ্যাঁ, এখানে নাকি বাংলাদেশে প্রথম উটের মাংসটা। উটের মাংস আমার প্ল্যান বিক্রি আছে করা হয় এটা, street এ। অবশ্যই। হ্যাঁ, ওকে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সুইজালটা খাওয়া হয়েছে আবার। চুই বিফটা? হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সুস্বাদু। আপনার খুলনার সুইজালের মতো খাইতে সেম স্বাদ। আচ্ছা আচ্ছা। এই যে এখন আমার ভাগ্নি ওদেরকে নিয়ে আসলাম খাওয়ার জন্য। আসলে এখনো তো খাই না, তবে যেভাবে মানুষজন আসে সেভাবে মনে হচ্ছে যে ভালো কিছু একটা দিতে আপনি কি প্রথম আসছেন খেতে? ফার্স্ট টাইম আসছি আমি। ফার্স্ট টাইম আসছেন? আপনি কি কোনো ভিডিও দেখে আসছেন? ভিডিও দেখে আসছি। আপনি ভিডিও দেখে আসছেন? Obviously. তার মানে হাসান মামাকে চিনে না, মানে স্ট্রিট ফুডের যে ভিডিওগুলো যারা দেখে তারা চিনে না, এরকম খুব কম মানুষই পাওয়া যাবে। হ্যাঁ, তো আজকে অবশ্যই। আপনি কোন আইটেমটা মামার এখান থেকে আপনার খাওয়ার ইচ্ছা অবভিয়াসলি আছে? আজকে আমার ইচ্ছা আছে খিচুড়ি আর গরুর মাংস খাওয়ার ইচ্ছা আছে। মানে বিফ চুই বা বিফের হ্যাঁ। রেজালা নাকি অনলি বিফের জ্বালা, বিফের জ্বালার সাথে খিচুড়ি আছে, খাওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা আছে? Yes. আচ্ছা, হোপফুলি আই থিংক ভালো লাগবে। যে এই হাসান মামার দোকান এই একটাই, হ্যাঁ। আর কোনো মিরপুরে কোনো দোকান নাই। এই হাসান মামার জন্য ছবিটা দেখে স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে জন্য আসে। আচ্ছা, কে লেগে এই রোডে তাইতে আইতে কয় কি এটা আমার ভাইয়ের দোকান, এটা অমুক দোকান, এটা আপনারা শুনেন না, সঠিকভাবে আসেন। স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে আমার ছবি দেওয়া রয়েছে। আচ্ছা। তো আপনার যদি হাসান মামার স্পেশাল আইটেমগুলো, মাংসের আইটেমগুলো যদি খেতে চান, এই যেখানে ঠিকানা দেওয়া আছে মিরপুর 2 জাতীয় স্টেডিয়াম 4 নম্বর গেটের পাশে, ফোন নাম্বারও দেওয়া আছে, হাসান মামার ফোন নাম্বার। আপনারা চাইলে ফোন করে আপনারা কিন্তু চলে আসতে পারেন, ঠিক আছে? জাস্ট দেখেন, এই যে হান্ডি ভেবে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। জাস্ট এই মাথা থেকে শুরু করে
এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটাই কিন্তু হাসান মামাতেও অনেক কাস্টমার ভরপুর দেখেন। এটা শুরু হয় সন্ধ্যা থেকে রাত 2টা থেকে 3টা পর্যন্ত কিন্তু এই কাস্টমার গুলো এখানে থাকে। Thank you for watching. Subscribe my channel. Please like and share.